বছর শেষে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। 181 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। 181 জনের মধ্যে 179 জনেরই মৃত্যু। জীবিত উদ্ধার শুধুমাত্র 2 জন। মাটি ছোঁয়ার ঠিক আগে রানওয়ের উপরেই বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। দেওয়ালের সঙ্গে সংঘর্ষে মুহূর্তে আগুন ধরে যায় বিমানে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। বছর শেষে আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা। কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া। 181 জনকে নিয়ে দক্ষিণ কোরিয়ার মোয়ান বিমানবন্দরে ধাক্কা খেয়েছে বিমান। 179 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মাটি ছোঁয়ার ঠিক আগে রানওয়ের উপরে বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। দেওয়ালের সঙ্গে সংঘর্ষের মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। 181 জনের মধ্যে 179 জনেরই মৃত্যু ঘটেছে। মোট 2 জনকে গুরুতর জখম অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা দুজনেই বিমান কর্মী, তবে তাদের অবস্থাও গুরুতর। ওই বিমানে থাইল্যান্ডের 2 জন নাগরিকও ছিলেন। একে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার ফ্লাইট 2216 নম্বরের বিমানটি মোয়ান বিমানবন্দরে ভেঙে পড়েছে। বিমানটি ব্যাংকক থেকে মোয়ান শহরে আসছিল আজ রবিবার। মোয়ান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটেছে। বিমানে আগুন নেভানো হয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি এবং ভিডিও। তবে সেখানে দেখা যাচ্ছে মোয়ান বিমানবন্দরের আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়। তবে সেই সব ভিডিও বা ছবির সত্যতা যাচাই করেনি পূর্বাঞ্চল প্রতিদিন। দুর্ঘটনার পর জরুরি ভিত্তিতে বৈঠক বসেছে দক্ষিণ কোরিয়ার সরকারের তরফে। ঘটনাস্থলে পৌঁছেছেন দেশের প্রেসিডেন্টও। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কোনো স্থায়ী প্রেসিডেন্ট নেই। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sung-mok যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার জরুরি বিভাগ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে মনে করা হচ্ছে যে বিমানের ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা দিয়েছিল, আর সে কারণে রানওয়ের উপরে বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাইলট। বিমানে 175 জন যাত্রী এবং 6 জন বিমান কর্মী ছিলেন। আরো একবার জানাচ্ছি, আজ রবিবার পুরনো বছরের শেষে রবিবারে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়ায় এবছরের ভয়াবহ বিমান দুর্ঘটনা সংঘটিত হলো। এই দুর্ঘটনায় 179 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিমানে 175 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি অবতরণ করার সময় রেলিং এ ধাক্কা খায়, এরপরে বিস্ফোরণ হয়, আগুন ধরে যায় বিমানটিতে। কাজাখস্তানের পর আবারও দক্ষিণ কোরিয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার মোয়ান বিমানবন্দরে ভেঙে পড়েছে এই বিমানটি। থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইট 7C2216 নম্বরে সেই বিমান। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sung-mok যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 179 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা গেছে মাত্র 2 জনকে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক। তারা দুজনেই জীবিত উদ্ধার করা হলেও তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে খবর। রবিবার সকাল 9টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ল্যান্ডিং গিয়ার মালফাংশনের জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সেখানকার জরুরি বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।